অনেক বেশি কাজ আছে, এর জন্য আমি এখন আপনার সাথে যাইতে পারতাছি না, সরি। কিন্তু ইয়াসমিন এভাবে প্রিমিসকে যেতে দেবে না। সে যেহেতু একবার প্রিমিসের হাত ধরেই ফেলেছে, সেইভাবে তাকে ছাড়বে না। উল্টা ইয়াসমিনের চোখ রাগে লাল হয়ে যায় ভূমিকার দিকে। ভূমিকা, এটা আমার বয়ফ্রেন্ড, বুঝতে পারছো? ও যেহেতু আমার বয়ফ্রেন্ড, এর মানে ও তোমার দুলাভাই। তুমি তোমার দুলাভাইয়ের সাথে এমন ভাবে কথা বলবা, তাকে দিয়ে এইভাবে কাজ করাইবা, এইভাবে তার সাথে চিল্লাইবা, আর তার সাথে তোমার তো একটু লজ্জা পাওয়ার কথা। তুমি ওর ব্যাপারে কি বলতেছো? তোমার কোন আইডিয়া আছে? এইভাবে তুমি তোমার বোনের অসম্মান করতেছো। ইয়াসমিন ভূমিকার উপর রেগে যায়। প্রিমিসের ব্যাংক অ্যাকাউন্টে 600 কোটির বেশি টাকা রয়েছে। প্রিমিস চাইলেই ভূমিকার সাথে যে কোনো আচরণ করতে পারত, কিন্তু এইদিকে ভূমিকা উল্টা প্রিমিসের সাথে খারাপ আচরণ করছে। ইয়াসমিন খুব জটিলভাবে এখান থেকে প্রিমিসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভূমিকা বারবার তাকে বাধাই দিচ্ছে। এর জন্য সে তার উপর রেগে যায়। কিন্তু এদিকে ভূমিকা এটাও বুঝতেছে না, ইয়াসমিন তো প্রিমিসকে দিয়ে যে কাজ করানোর সেটা করিয়েই ফেলেছে, তারপরও কেন সে প্রিমিসকে নিয়ে ঘুরতে যাচ্ছে। ভূমিকা, তুমি এইখান থেকে সরো, আমাদেরকে যেতে দাও। ইয়াসমিন ভূমিকাকে ধাক্কা দিয়ে প্রিমিসকে নিয়ে সেই গাড়ি দিয়ে চলে যায়। ভূমিকা তার বন্ধুদের মাঝে কিছুটা অপমান বোধ করে। সেখানে থাকা কেউই বুঝতেছে না প্রিমিসের মতো একটা গরিবকে ইয়াসমিনের মতো এক